বইয়ের রয়্যালটি নিয়েও মমতার এপাং ওপাং ঝপাং। রয়্যালটি না পাওয়ার অভিযোগে বিজেপির দিকে তীর তৃণমূল নেত্রীর। রয়্যালটি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ দুই প্রকাশনী সংস্থার। এই রয়্যালটিটাও এবছর আমি পাইনি, নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। আমার মনে হয় এতটা দুর্দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসেনি এবং এতটা দুর্দিন বিজেপিরও আসেনি যে ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করতে হবে। পালাবদলের পর বইয়ের রয়্যালটিও পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মূল আয়ের উৎস নাকি বন্ধ? আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কোনোদিনও তিনি এক পয়সা মাইনে নেননি, পেনশনও নেননি। বইয়ের রয়্যালটির টাকায় চলে তার। আমি কোনোদিন এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত এক পেনশন পর্যন্ত এক পয়সা নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে। খাওয়া দাওয়া করেন না দেখে মনে হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া করুন, সরকার টাকা দেবে। এবার তৃণমূল নেত্রীর অভিযোগ বিজেপির ভয়ে পাবলিশার্সরা মুখ বন্ধ করে রেখেছেন। নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন মমতা। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। উনি প্যাথোলজিক্যালি মিথ্যে কথা বলেন, প্যাথোলজিক্যাল লাই, এটাও একটা প্যাথোলজিক্যাল লাই যে উনি এগুলো পাচ্ছে না। এগুলো সিম্প্যাথি কুড়োবার চেষ্টা, আর কিছু নয়। যদিও বইয়ের রয়্যালটি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছে দুটি প্রকাশনী সংস্থা। দেশ পাবলিশিংয়ের সঙ্গে যোগাযোগ করলে TV9 বাংলাকে তাদের তরফ থেকে জানানো হয়েছে জুন জুলাই নাগাদ রয়্যালটির হিসাব কষে অগস্টে পাঠানো হয়। আমাদের রয়্যালটি প্রত্যেক বছরের শেষে আমরা পুজোর আগে সাধারণত জুন জুলাই মাসের সময় আমাদের তৈরি হয়, আগস্টের মধ্যে আমাদের সেগুলো ডিসপ্যাচ হয়। এবছরও ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে যার যেখানে আছে সেগুলো তারা ঠিকই পেয়ে যান। প্রকাশনী সংস্থা বি বুকসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের রয়্যালটি নিয়ে 2-3 সপ্তাহ ধরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমি গত কয়েকদিন ধরে গত 2-3 সপ্তাহ ধরে চেষ্টা করছি যে যারা আগে ওনার রয়্যালটি হ্যান্ডেল করতেন তাদের সঙ্গে যোগাযোগ করার। এখন যেহেতু সরকার বদল হয়েছে এবং তারা প্রত্যেকেই অন্যান্য জায়গায় চলে গেছেন, বেশিরভাগ লোকেরই ফোন নাম্বার পাল্টে গেছে, আমরা যোগাযোগ করতে পারছি না। এবং যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি তাদের মধ্যে 2-3 জন জানিয়েছেন যে আমাদেরকে জানাবেন যে কি করে ওনার রয়্যালটিটা ওনার কাছে পৌঁছাতে পারবো। বর্তমানে কলেজ স্ট্রিটে নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বইও আউট অফ স্টক। সব মিলিয়ে মমতার অভিযোগ ঘিরে তুঙ্গে তরজা। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।